বন্ধুরা, এই দম্পতি সাগরে ঘুরতে আসছিল। এই মেয়েটার স্বামী তাকে একা রেখে চলে যায়, কারণ তাদের যে বোটটা ছিল সেই বোটটার নিচ থেকে কিছু অংশ ভেঙে গেছিল এবং তাদের বোটের ভিতরে পানি থই থই করে। এটা অনেকটা ভেঙে পড়ছিল, কিন্তু বেঁচে থাকার জন্য নিজের ভিতরে আত্মবিশ্বাস যোগায় একটা ব্রিফকেসের সাথে তার লাইফ জ্যাকেটটা পেঁচিয়ে সেই ছিদ্রটাকে আটকে ফেলে। কিন্তু তাদের বোটের ভিতরে অনেক পানি ছিল, তারা দুজন মিলে ওই বোটটাকে সেচতে শুরু করে দেয়। তাদের বোট সেচা হয়ে গেছে, এখন তাদের একটা পাল তৈরি করতে হবে, না হলে তারা এই সমুদ্র থেকে কোনোদিনও বাঁচতে পারবে না। আর তাদের কাছে পাল তৈরি করার মতো কিছুই ছিল না। তারপর মেয়েটা সুন্দর একটা বুদ্ধি বের করে, তার গায়ের পোশাক নাই এবং মাথা থেকে একটা কাঠি বের করে এবং বোটে থাকা একটা রশি দিয়ে সে সুন্দর একটা পাল তৈরি করে ফেলে। তারপরে যখন তারা সেই পালটি লাগিয়ে দেয়, তাদের বোটটি চলতে শুরু করে দেয়। বোট চলতে চলতে এক পর্যায়ে তাদের অনেক ক্ষুধা লাগে, তখন কি করবে বুঝতে পারে না। তখন মেয়েটির সঙ্গে থাকা সেই বিড়ালটি পানির নিচে অনেক মাছ দেখতে পায় এবং অনেকগুলো মাছ ধরেও ফেলে। এতগুলো মাছ দেখে মেয়েটা অনেক অবাক হয় এবং অনেক খুশিও হয়। তারপর মেয়েটা রোদের তাপ ইউজ করে এবং সেখানে আগুন ধরিয়ে মাছগুলো পুড়িয়ে খেতে থাকে। যখনই মেয়েটা ওখানে মাছ খাচ্ছিল, তখনই ওখানে মেঘ চলে আসে এবং বড় তুফান শুরু হয়ে যায়। তখন মেয়েটা খাবার দাবার রেখে তাদের জাহাজটা কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু এত তুফানে সে কিছুই করতে পারতেছিল না। সেই তুফানের জন্য তারা একটা দ্বীপে এসে পড়ে এবং তাদের বোট হারিয়ে যায়। সেই দ্বীপে কিছু জঙ্গলি মানুষ এসে তাদেরকে ঘিরে ফেলে। এইসব দেখে বিড়ালটা যখনই আক্রমণ করতে যাবে, তখনই জঙ্গলি মানুষগুলো নত হয়ে যায়। এরপর জঙ্গলি মানুষগুলো তাদেরকে অনেক যত্ন করে। তখনই মেয়েটা বলে, আমাদের একটা বোট তৈরি করে দাও। মেয়েটির কথা মতো তারা সুন্দর একটি বোট তৈরি করে দেয়, আর সেই বোটে করেই তারা শহরের দিকে রওনা হয়। এখন মেয়েটার স্বামীকে ওই সমুদ্রে ভাসতে দেখতে পায়, কিন্তু তাকে বোটে না নিয়ে এখান থেকে তারা চলে যায়। আর মেয়েটা এই কাজটা ঠিক করেছে কিনা কমেন্টে জানিয়ে দাও।